রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোতে যাওয়ার আগে লম্বা একটা দোয়া পড়তেন, খুব চমৎকার। যে দোয়াতে তিনি বলতেন যে আল্লাহ, আমি নিজেকে সঁপে দিলাম, আমার পিঠকে আপনার কাছে আমানত রাখলাম, জামানত রাখলাম, হ্যাঁ, আপনার কাছে আশ্রয় রাখলাম। এগুলো করার আগে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ঘুমোতে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করতে হবে। কি করতে হবে? দরজা বন্ধ করতে হবে। এরপর তিনি শিখিয়েছেন যে বিছানায় যাবা, বিছানা ঝাড়তে হবে। বিছানা ঝাড়ার সুন্নাহ, বুঝতে পেরেছেন? পোকা থাকতে পারে, মাকড় থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বিছানা ঝাড়ার সুন্নাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাতি বন্ধ করার সুন্নাহ। এখন তো বাতি নেই, এখন লাইটের সুইচ আপনি অফ করবেন। তাহলে আগে আপনি দরজা জানালা বন্ধ করলেন, বিছানা ঝাড়লেন, এরপর বাতি বন্ধ করবেন, এরপরে তাওয়াক্কুলে যাবেন। এরপর উনি শুয়ে তাওয়াক্কুল করে কি পড়তেন দেখেন, তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজা'তু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। কত সুন্দর দোয়া যে হে আল্লাহ, আমি আমার চেহারাটা এখন আপনার দিকে ফেরালাম। আমি আমার নিজেকে, যেহেতু এখন আমি মরতে যাচ্ছি, ঘুম মানে কাইন্ড অফ ডেথ না, মৃত্যুর মতো, আমি তো মরতে যাচ্ছি, তো মরার আগে আমি নিজেকে আগে ইমানের সাথে আপনার কাছে সঁপে দিলাম। আমার এই পিঠটা, যেহেতু পিঠে আমরা শুই, পিঠটা আপনার কাছে আশ্রয় রাখলাম, আমানত রাখলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েই নিজেকে তাফওয়ীদ করেননি, আল্লাহর কাছে সঁপে দেননি, আগে কিছু কাজ করেছেন। দরজা জানালা বন্ধ করে, বিছানা ঝেড়ে, লাইট অফ করে, তারপরে তিনি বলতেন আল্লাহ, আমি নিজেকে আপনার কাছে সঁপে দিয়ে আমি তাওয়াক্কুল করলাম। এবার তাওয়াক্কুলের ব্যাপারটা বুঝতে পেরেছেন না, যে আগে কাজ করতে হয়, পরে তাওয়াক্কুল। তাওয়াক্কুলের সবচাইতে চমৎকার ডেফিনিশন দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার ইয়ামান থেকে আসা কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন মসজিদে নববীতে। জোহরের সালাত শেষে উনি দেখলেন যে সবাই যার যার কাজে চলে যায়, কিন্তু ইয়ামানে কিছু লোক গোল হয়ে বসে শুধু তাসবিহ পড়ে। আসরের নামাজের পরে উনি খেয়াল করে দেখলেন সবাই নামাজ শেষে চলে যায়, এরা যায় না, এরা বসে তাসবিহ পড়ে আর জিকির করে। মাগরিবের সালাত শেষেও একই ঘটনা, তিনি দেখলেন যে সবাই চলে যায়, এরা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু কিউরিওসিটি, আউট অফ কিউরিওসিটি উনি গেলেন তাদের কাছে, যে বললেন মান আনতুম, তোমরা কারা? তারা উত্তরে বলল নাহনু আল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তারা কি বলল? আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। ওমর ফারুক বললেন এই যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে বসে আছো, তোমরা খাও কোত্থেকে? ফুড আসে কোত্থেকে? তো এরা বললো আমাদের জিকির আজকার তাসবিহ বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খাবার দিয়ে যায়, ওইটা খাই। ওমর ফারুক বললেন তাহলে তো তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই, যারা গম্বুজ দিয়ে যায় ওইটার উপর তাওয়াক্কুল করছো। ইন্নামাল মুতাওয়াক্কিলুল্লাযী ইউলকি হাব্বাতান ফিল আরদি সুম্মা ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ। আসল তাওয়াক্কুলকারী তো সে, যে জমিনে যে আগে বীজ রোপণ করবে, তারপরে ফসলের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। এখন আপনি ফসল খেতে যে বসে মাথার মধ্যে হাত দিয়ে তাওয়াক্কুল করে বসে আছেন, মাটির ভেতর থেকে ধান উঠবে নাকি? গম উঠবে? ডাল চাল কিছু পাওয়া যাবে? যাবে না। তার মানে মাঠের মধ্যে যে বসে আল্লাহ ভরসা করলেই এখান থেকে ফসল আসবে না। ওমর ফারুক বললেন আগে বীজ রোপণ করতে হবে, প্রচেষ্টা করতে হবে, তারপরে তোমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। ওমর ফারুক রেগে গেলেন, এদেরকে বললেন এই ইয়ামানবাসী, আজকে থেকে নামাজের পরে যদি এখানে বসে থাকো পিটায় বের করবো, বেরো মসজিদ থেকে, বেরো। নামাজের সময় নামাজে আসবে, এরপরে কাজে চলে যাবো। সুবহানাল্লাহ। কত ব্যালেন্সড আমাদের ইসলাম। ইসলাম আমাদেরকে তাওয়াক্কুলের শিক্ষা দেয়, কিন্তু ইসলাম বলে আগে কাজ পরে। সবাই বলেন আগে কি পরে। কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন? একেবারে ক্লিয়ার না?